ইন্তেকালের পর আহমদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে প্রশ্ন করল, বাইজিদ বলো রব তোমার সাথে কেমন ব্যবহার করেছে? বাইজিদ বলে, রবের সামনে যখন আমি দাঁড়াইছি, প্রথমে আমি সিদ্ধান্ত নিছি যে নামাজের আমল পেশ করব। চিন্তা করে দেখলাম নামাজ তো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীর মতো সাহাবীদের মতো নামাজ হয় নাই। রোজার আমল এটাও দুর্বলতা। আমি সিদ্ধান্ত নিছি যে রবের সামনে ঈমান পেশ করব। কিচ্ছু আনতে পারি নাই, তোমার সামনে ঈমান আনছি। আল্লাহ বলে, বাইজিদ ঈমান আনছো এটা তোমার দাবি, কিন্তু একদিন দুধ খাওয়ার কারণে তোমার পেটে ট্রাবল দেখা দিয়েছে। ওই দিন তুমি বলেছিলে যে দুধের কারণে পেট খারাপ হয়েছে। ও বাইজিদ, অনেক ব্যক্তি বিষ খাওয়ার পরেও তো আমি রব তারে বাঁচায় রাখি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ খারাপ ভালো করার মালিক একজন, তিনি কে? দুধ খাওয়ার কারণে তোমার পেট খারাপ হয়েছে, তো তখন তোমার ঈমান কই ছিল? বাইজিদ তো বড় আলেম, মুফাক্কির ইসলাম, বুঝে ফেলাইছে যে আল্লাহ জায়গা মতো মলম লাগাই দিছে। এবার বাইজিদ বলে, রব আজ চাইলে আমারে ক্ষমাও করতে পারে, নতুবা আপনি চাইলে আমাকে জাহান্নামে ফেলাইতে পারে। আল্লাহ বলে, বাইজিদ একটা আমল আমার কাছে গোপনীয় জমা আছে, যেটা সম্পর্কে তোমার ধারণা নাই। আমল যদি ছোট হয় সেটা ছাড়তে নাই রে বাবা, গুনাহ যদি ছোট হয় সেটা করতে নাই। এমনও হতে পারে যে ঘরে শুয়ে আছেন, ফ্যান মাথার উপরে পড়ার সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে খোসা দিয়া বাথরুমে পাঠায়া দিছে, তখন ফ্যান বিছানায় পড়েছে, আল্লাহ আপনাকে বাঁচায়া দিছে। আল্লাহু আকবার। আমল যদি ছোট হয় সেটাকে নগণ্য মনে করতে নাই, ওটা করা উচিত। প্রিয় ভাইরা আমার, এবার রব্বুল আলামিন বলে, বাইজিদ একদিন গভীর রাত্রিবেলা প্রচন্ড কুয়াশায় বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে মানুষগুলা যার যার গন্তব্যে অবস্থান নিয়েছে। আর ওই সময় একটা বিড়াল বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে জর্জরিত হয়ে গেছে। বৃষ্টির কারণে বিড়ালটা মানুষের দরওয়াজার সামনে মাথা দিয়ে আঘাত করেছে, কিন্তু কেউ দরওয়াজা খুলে নাই। বিড়াল দেখে দরজা আটকায় রাখছে। ওর শরীরে পানি ছিল, যেই দরজায় না মাথা লাগাইছে সেই দরওয়াজাটা শক্ত করে লাগাইছে, কেউ দরজা খুলে নাই। কিন্তু বাইজিদ তোমার দরওয়াজায় বিড়ালটা কেবলমাত্র মাথা দিয়ে আঘাত করেছে, দেখার সাথে সাথে তুমি দরজা বিড়ালটার জন্য খুলে দিয়েছ। আমি রবের কাছে এতটা ভালো লাগছে, বিড়ালটারে তুমি ঘরে ঢুকাইয়া শরীরের পানিগুলা পরিষ্কার করার পর এরপরে বিড়ালটারে তুমি খাবার দিয়েছো, কম্বলের পাশে বিড়ালটারে শোয়ায়